আসলে ম্যাজিক বাউলিয়ানার সেকেন্ড সিজন থেকে আছি, সেইখানে আমি প্রতিযোগী ছিলাম। এরপরে থার্ড সিজনে আমি উপস্থাপক ছিলাম বাছাই পর্বে, এবং মূল পর্বে স্টুডিও রাউন্ডের ট্রেনার গ্রুমার হিসেবে ছিলাম। পরবর্তী অর্থাৎ শেষ যে চতুর্থ আসরটা হলো, সেখানে আমি ছিলাম বাছাই পর্বে বিচারক এবং পরে ট্রেনার মেন্টর গ্রুমার। মানে আমি বলবো যে প্রথম সিজন ছাড়া পুরোটাই আমার জার্নিটা দেখা। সো এইবার নতুন এই জন্য বলছি যে এইবার আপনারা দেখেছেন যে আমাদের শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া, তারপরে সুমি আপু, এনারা বিচারক আছেন, শফি মণ্ডল। আমরা দেখি যে রভাবে বাউল গানকে শফি মণ্ডল যেভাবে উপস্থাপন করেন, সুমি আপা একটু ডিফারেন্ট করেন, পার্থ বড়ুয়া অন্যরকম একজন সঙ্গীতগুণী মানুষ। তো সেই জায়গাগুলো চিন্তা করেছি এইভাবে যে ম্যাজিক বাউলিয়ানা যারা প্রতিযোগী তারা যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে আপডেট হতে পারে, বাউল গানটা কিভাবে প্রচার করার বা প্রচার করলে কিভাবে মানুষের কাছে সহজে পৌঁছায়, গানগুলোকে ঠিক রেখে, গানের ভাবটা ঠিক রেখে, এই রকম জায়গাগুলো থেকেই আসলে চিন্তা করে বলা হচ্ছে নতুন কিছু আসবে, নতুনভাবে করা হচ্ছে। আর প্রতিযোগিতার ফরম্যাট তো সেমই থাকে, যে প্রতিযোগীরা আসবেন, অডিশন দিবেন, সেখানে যদি তারা সিলেক্ট হন তারপরে আবার পরবর্তী রাউন্ডে যাবেন, এগুলো সবই ঠিক থাকবে। কিন্তু গানের সিলেকশানগুলো, গানটা কিভাবে গাইতে হবে সেগুলো আরও বেশি পলিশ করে দেন পারফর্ম করা, এই ব্যাপারগুলো নিয়ে একটু নতুন করে চিন্তা, যেটা বিগত সিজনগুলোতে হয়নি। সো সেই জন্যই বলা হচ্ছে একটু নতুন করে ম্যাজিক বাউলিয়ানা এবার আসতে যাচ্ছে।